অ্যান্টিমাইক্রোবিয়াস অতিরিক্ত ব্যবহারের ফলে জীবাণুর এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করাকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলি। আর এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে আমাদের প্রত্যেকেরই ভূমিকা আছে। চিকিৎসক, পশু চিকিৎসক, কৃষক এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং অতিরিক্ত ব্যবহার আমাদের সবাইকে ঝুঁকির মুখে ফেলে। অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। চিকিৎসকের পরামর্শ মতো সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবন করুন। চলুন জেনে নিই কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করা যায়। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করুন। আপনার ব্যবহারের পর বেঁচে যাওয়া অ্যান্টিবায়োটিক আত্মীয় কিংবা প্রতিবেশীকে বিতরণ করবেন না। আমরা অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা রক্ষা করতে পারি সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে, অ্যান্টিবায়োটিক্সের সঠিক ব্যবহারের মাধ্যমে। পানি দূষণ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সৃষ্টি করে। পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করতে পারে। জীবাণু সংক্রমণ প্রতিরোধ করুন, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বহাল রাখতে সহায়তা করুন। একজন মানুষ কিংবা কোনো প্রাণী নয়, ব্যাকটেরিয়া নিজেই অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। Banners and Barners research initiatives have established effective clinical practices for sepsis management in 4 hospitals in Bangladesh. These programs enhance patient outcomes by improving the detection, treatment, and management of sepsis, which is vital for reducing the mortality rates linked to antimicrobial resistance. The Balance and Barners research initiatives provide a valuable platform for scientists and clinicians, which is facilitating knowledge exchange between Bangladesh and the UK. এডুকেট, অ্যাডভোকেট, এক নাও, পরিবেশ রক্ষা করুন, এমআর প্রতিরোধ করুন। আমরা সবাই মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করতে পারি এবং জীবন বাঁচাতে পারি।